بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা একটি চিলার স্টেট অথবা সিলিং বলি, যেটাই বলি না কেন, এমএস অ্যাঙ্গেল দিয়ে তৈরি করতেছি। এটা নিচ ফ্লোর থেকে 25 ফিট হাইটে এটা করা হচ্ছে। এটা একটি স্টুডিও হবে, যার কারণে এখানে কাজ চলছে। তো এটা আমি দেখানোর জন্য নিয়ে আসলাম। তো দেখেন, এগুলো ট্রাস দিয়ে অনেক লেন্থ, প্রায় 30 ফিট প্রস্থের দিক দিয়ে রয়েছে, আবার দৈর্ঘ্যের দিক দিয়ে প্রায় 40 ফিট। এইভাবে আমাদের কাজগুলো করা হয়। এগুলো কিন্তু এখানে অনেক কিছু কাজ থাকবে, আমি ডিটেলস লাস্টের দিকে দেখাচ্ছি। শুধু শুরুতে কিভাবে আমরা ইরেকশনের কাজগুলো করি, ফেব্রিকেশন, ইরেকশন আর ট্রাস দিয়ে, সেগুলো দেখাচ্ছি। এটা কিন্তু পুরাটাই একটা স্টিল স্ট্রাকচার আই বিম দিয়ে করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এরপর ভিউয়ার্স, আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার কিন্তু আমি ওই যে কোয়ান্টিটিটা, অর্থাৎ কত কেজি মাল লাগছে সেটা দেখাইছি। না দেখে থাকলেও চিলার স্টেজ হচ্ছে আপনার কোয়ান্টিটি বাইর করার নিয়ম, অর্থাৎ কত কেজি মাল লাগছে সেটা বাইর করার নিয়ম একটা দিয়ে দিয়েছি, সেটা দেখতে পারেন। এর আগের ভিডিও সেটা রয়েছে। তো এখানে আমি দেখাচ্ছি, দেখেন এগুলোও কিন্তু অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে। তো অনেকে জানতে চাইছিল যে ট্রাসের যেগুলো, আই বিমের যেগুলো করা হয়, এগুলো কংক্রিটের ঢালাই দেওয়া হয় ছাদ করলে। তো কংক্রিটের ঢালাই ছাড়া কি ছাদ করা যায় কি না? তো আমি বলবো, এটা দেখেন, এটা করা যাবে কংক্রিটের ঢালাই ছাড়া ছাদ। সেটা হচ্ছে আই বিম দিয়ে আপনার বিল্ডিং করার পরে যে আমরা 5 ফিট পর পর কিংবা 4 ফিট পর পর আই বিমগুলো দিয়ে থাকি, জয়েসগুলো, সেখানে আমরা এই চেকার প্লেট অথবা এমএস প্লেট, যেটাই বলি না কেন, এগুলো কিন্তু আমরা বসায় দিতে পারি। এই দেখেন, চতুর্দিকে এই প্লেটগুলো বসানো আছে। এটা দিয়েও কিন্তু ছাদের কাজ করবে। এটারও লাস্টিং অনেক দিন করবে, আপনার 50-60 বছরে এগুলো কিচ্ছু হবে না। তো এগুলো আপনারা কেজি হিসাবে কিনতে পাবেন অথবা আমাদের কাছে পেয়ে যাবেন। সিলিং বানানো হয়েছে, এটা আপনি সিলিংও বলতে পারেন অথবা চিলার স্টেজও বলতে পারেন, মাচা বলতে পারেন আর কি। এটা হয়েছে যে এটা গভীর রয়েছে প্রায় 25 ফিট হাইটে এটা করা হয়েছে। তো এর নিচে এটা স্টুডিও। তো স্টুডিওতে আপনারা দেখে থাকেন যে বিভিন্ন ক্যামেরা লাইটিং থাকে উপরে, যেগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে, বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট করতে হয়। তো এরকম হাইট, এটা হচ্ছে যে ট্রাসটা করা হয়েছে মেন হচ্ছে ইয়ে দিয়ে, আই বিম দিয়ে করা হয়েছে। সেটা হচ্ছে মাটি থেকে, এটা প্রায় আপনার হচ্ছে 28-29 ফিট হাইটে আছে এই ফ্লোরটা, এর হাইটটা। এটা অনেক বড় এরিয়া, দেখতে পারেন। এটা হচ্ছে বিশাল বড় এরিয়া, কিন্তু এটা এখন করে না, এটা আজ থেকে প্রায় 20 বছর আগে করছিল। তো পরবর্তীতে এখানে আবার স্টুডিও করা হচ্ছে। তো স্টুডিও করার কারণে এখানে নিচে ক্যামেরা, এরপরে হচ্ছে আমার হচ্ছে লাইটিং, প্লাস হচ্ছে এই যে ডাকগুলো দেখতে পাচ্ছেন, এসির ডাক, এগুলো এসিগুলো কিন্তু উপরে ফিটিং করতে হচ্ছে। প্লাস এখানে কিন্তু স্টুডিওতে প্লাস হচ্ছে 20-40 টনের এসি আছে। তো এই এসির ডাকগুলো রাখার জন্যে, প্লাস হচ্ছে ক্যামেরা নিচে ফিটিং, এরপরে লাইটিং ফিটিং, এবং সেগুলো মুভমেন্ট বিভিন্ন দিকে করানোর জন্যে কিন্তু এই চিলার স্টেজ অথবা সিলিংটা এই ট্রাসের করানো হয়েছে। তো এরকম অনেক হাই যেগুলো রিক্সের থাকি, যেমন এখানে কিন্তু অনেক রিক্স। এখান থেকে এইগুলো এই ভার্টিক্যালভাবে আমার অ্যাঙ্গেলগুলো ঝুলিয়ে ঝুলিয়ে এরপরে টাচগুলো করতে হয়েছে। এটা কিন্তু বিশাল বড় এরিয়া একটা। এখানে প্রায় আমার হচ্ছে 5-5.5 টনের মতো অ্যাঙ্গেল রড লাগিয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছেন যে এই মাথা থেকে শুরুতে নিয়ে একদম 4 ফিট বাই 4 ফিট পর পর এই টাচগুলো দেওয়া রয়েছে, উপর থেকে হ্যাঙ্গারে ঝুলায় এই কাজগুলো করা হয়েছে। তো এই কাজগুলো এই জন্যে দেখাচ্ছি যে এগুলো কিন্তু অনেক সতর্কতার সাথে করতে হয়, কারণ এখানে অনেক রিস্ক আছে।
আর এটার ড্রয়িংটা আমি আপনাদের দেখাবো যে এটা ড্রয়িং কীভাবে করা হয়েছিল, ডিজাইনটা কীভাবে করা হয়েছে, প্লাস এখানে কী কী থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমি আর একটা ড্রয়িং পার্ট নিচ্ছি। তো এটা আজকে এই পর্যন্তই, আমি এখন চলে যাব ড্রয়িংয়ে। এখন আপনাদের আমি যেটি দেখাবো সেটি ড্রয়িং দেখানোর কথা বলছিলাম, যেখানে লাইট আর হচ্ছে বাল্বগুলো কিভাবে রয়েছে। তো একটু লক্ষ্য করেন ভিউয়ার্স, এই যে এই লাইনে এগুলো দেখছেন, এই যে এগুলো হচ্ছে ক্যামেরা, সরি লাইট বাল্ব বলছি, ক্যামেরা আর হচ্ছে লাইট, এগুলো হচ্ছে আপনার ক্যামেরা, এই লাইনে দেখতে পাচ্ছেন। তো ড্রয়িং অনুযায়ী এগুলো এইরকমই ফিটিং করা হবে। আর এগুলো হচ্ছে আপনার লাইট, এগুলো লাইট। তো ওই লাইটগুলো সম্পূর্ণ এইভাবে নড়াচড়া করবে, এইভাবে এইদিকে আসবে, আবার এইদিকে আসবে, ক্যামেরাগুলো এইভাবে এইদিকে আসবে, এইদিকে আসবে, আবার এগুলো চলাচল করতে পারবে এইভাবে, যদি কোনো সময় সরানোর প্রয়োজন পড়ে। তো এগুলো ঠিক মতো পারবে না, কিন্তু এগুলো একদম ভালো মতো, এই যে লাইটগুলো এই পর্যন্ত চলে আসতে পারবে, আবার ক্যামেরাগুলো চলে আসতে পারবে, আবার এই দিকে যেতে পারবে। তো এইসবের জন্য নড়ানড়ি করার জন্য উপরে এরকমভাবে চিলার স্টেজগুলো তৈরি করা হয়। তো এই সিস্টেমিকই, এবং এখন আপনি যেটা আমি দেখাবো সেটি হচ্ছে উপরে যে ডাকগুলো থাকবে আমাদের এই ট্রাসের উপর, এই এসির যে ডাক, এই ডাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এসির কাজ করেছে, আমরা না, আমরা এগুলো সম্পর্কে জ্ঞানও বেশি রাখি না এসি ব্যাপারে, যেহেতু আমরা সিভিল নিয়ে কাজ করি প্লাস স্টিল। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন ইয়েতে স্ক্রিনে, এটা হচ্ছে 2D আপনার ড্রয়িং। তো এই 2D ড্রয়িং এইভাবে করা হয়েছে, প্লাস এর ইয়েটা এইভাবে সাজানো রয়েছে, বাস্তবে এইভাবেই কিন্তু আমরা দিয়েছি সব কিছু। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাওয়ার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যদি কেউ কোনো স্টিল স্ট্রাকচার বা আরসিসি অথবা ট্রাসের কোনো বাড়ি অথবা খামার, বিল্ডিং, ওয়্যার হাউস, যে কোনো কিছু তৈরি করতে ইচ্ছুক থাকেন, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি কংক্রিটেরও যদি চান, তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে পরামর্শ নিতে পারেন। প্লাস আমরা কিন্তু ডিজাইনও করে দেই, এটা স্টিলের হোক অথবা আরসিসির হোক, খুবই অল্প খরচে আমরা আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ডিজাইনগুলো করে দেই, এটা করে নিতে পারবেন আপনি। আর যদি কোনো পরামর্শের প্রয়োজন পড়ে, তাও আমাদের সাথে দেখা করতে পারেন, অথবা কমেন্টস বক্সে এই ডিসক্রিপশন যেটা রয়েছে, আপনারা একটু ভিডিওর নিচে আসে দেখবেন, অনেকে ফোনে দেখেন দেখে ডিসক্রিপশন দেখতে পারেন না, তো ফোনের নিচে দেখবেন ডিসক্রিপশন বক্স, ওখানে কিন্তু আমাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া থাকে। আবার কমেন্টসের ফার্স্ট কমেন্টসেও অনেক টাইম অনেক ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। তো অনেকে বলে ফোন নাম্বার পাই না, আসলে ফোন নাম্বার স্ক্রিনের উপর আমরা দেই না, তো ওখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে এটা আপনি একটু নিয়ে নেবেন। ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আমার ফোন নাম্বার রয়েছে, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এরপরে ফেসবুক আইডি, সব কিছু সেখানে দেওয়া রয়েছে। ওখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা ফোনে পরামর্শ নিতে পারেন, প্লাস হচ্ছে সরাসরি আসতে পারেন। তো যে ধরনের ওয়্যার হাউস হোক অথবা আপনার স্ট্রাকচারের কমার্শিয়াল বিল্ডিং হোক, রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক, আরসিসি অথবা স্টিল স্ট্রাকচার, সব কিছুই আমরা করে থাকি। তো এই কথা বলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا، الله الذي نعتز به جميعا. Allahu, 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 Allah, Allahu, Allahu, Allah. বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব, আর রহমানির রহিম, যিনি পরম দয়াময় নিরতিশয় মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, এবং বিচার দিনের মালিক।
জাযাকাল্লাহু খায়রান।